আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা দেখবো ইউটিউবের জন্য একটা থাম্বনেল কিভাবে বানাতে হয়। গাইস, আপনারা অনেকে হয়তো বা জানেন যারা ইউটিউবে অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন, একটা ভিডিও ভাইরাল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে থাম্বনেল। যদি আপনার থাম্বনেল ঠিক না থাকে তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে না। আমার এই ভিডিওতে আপনি ক্লিক করছেন শুধুমাত্র থাম্বনেলের কারণে। তো আজকে আমরা দেখবো কীভাবে অতি সহজেই আমরা একটা থাম্বনেল বানাতে পারি। এটা আপনার চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইলে কম্পিউটারে একই কাজ। আমরা ফ্রিতে কীভাবে একটা থাম্বনেল বানাবো আকর্ষণীয়, সেটা আজকে আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্যানভা। ঠিক আছে, ক্যানভা যদি আপনার থাকে আর ইন্টারনেট, ঠিক আছে, ক্যানভা আর ইন্টারনেট মানে যদি আপনার কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজেই একটা থাম্বনেল বানাতে পারবেন, তাও আবার 1 থেকে 5 মিনিটের ভিতরে। ঠিক আছে, আপনি যত ভালো বুঝবেন তত ভালো, মানে তত আগে শেষ করতে পারবেন আর কি। আসে যাই হোক, আমরা এখন চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আমরা স্ক্রিনে আছি যেহেতু আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। আপনার যারা অ্যাপস আছে অ্যাপসও করতে পারেন, মোবাইল থাকলে মোবাইলে অ্যাপসই করতে পারেন। তো আমার কাছে ক্যানভা প্রো আছে, আমি জাস্ট ঢুকে যাই। অ্যাপসে চলে আসার পর দেখেন আমি এইগুলা আগে করছি, দেখেন কত সুন্দর সুন্দর থাম্বনেল, কিন্তু এই সব থাম্বনেল, ঠিক আছে, এগুলো সব থাম্বনেল। আপনারা চাইলে এগুলা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর একটা থাম্বনেল এখানে। এই যে আপনি চাইলে মুভি থাম্বনেলও ব্যবহার করতে পারেন আর যে কোনো থাম্বনেল চাইলে ব্যবহার করতে পারবেন। সো আজকে আমি একটা নর্মাল থাম্বনেল দেখাবো, অত বেশি না। আপনি জাস্ট এখানে এসে টাইপ করবেন ইউটিউব লিখলে দেখেন ইউটিউব 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 ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। আপনি জাস্ট থাম্বনেলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখেন লোক কত সুন্দর সুন্দর থাম্বনেল কিন্তু এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, অহরহ আছে। আপনাদের যেই ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি ওয়াইজ আপনারা সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন মানে আপনি যত নিচে যাবেন, ঠিক আছে, তত বেশি এখানে আপনারা পাবেন। ব্লগিংয়ের জন্য বা যে কোনো আদারওয়াইজ যে কোনো কিছুর জন্য আপনারা এখানে পেয়ে যাবেন। আমি জাস্ট এটাতে ক্লিক করি। এটা কিন্তু প্রো, ঠিক আছে, এটা প্রো। দেখেন কত সুন্দর। আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে যাই, এটা হচ্ছে গেমিংয়ের জন্য। ঠিক আছে, আমরা গেমিংয়ের জন্য, বাট এটাকেই আমরা আজকে কাস্টমাইজ করে দেখাই। ভিডিওটা বেশি বড় করবো না, আপনারা জাস্ট এইভাবে এসে আপনারা খুব আপনাদের নিজের মতো করে আপনারা বানিয়ে দেবেন। ঠিক আছে, আমার দেখানো অনুযায়ী আপনারা বানাতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে, সো এটা দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেন সাবজেক্ট। এটা হচ্ছে একটা বাচ্চা এখানে দিয়ে রাখছে ফটোটা। দেখেন আপনারা চাইলে এই ফটোটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই ফটো কীভাবে চেঞ্জ করে আমি দেখে দিচ্ছি। এখানে আসবেন, এই যে আপলোড অপশনে এসে ক্লিক করবেন, আপলোড ফাইল। ঠিক আছে, আপনাদের যদি কোনো ছবি বা ইমেজ থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। আপলোড ক্লিক করলে এই যে এই জায়গায় চলে আসবে। আমি দেখাই দিচ্ছি যে আপলোড ফাইলে এসে সাপোজ ধরেন আমি এটাকে আনলাম। ঠিক আছে, এটা ক্লিক করে এই যে এটা এখন লোড হচ্ছে। এই যে লোড হওয়া প্রায় শেষ। এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, চলে আসলো। ঠিক আছে, আমরা আবার দেখাই, যদি এই জায়গাটা বসাতে চান তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করে এনে এই জাস্ট ভেবে টেনে ছেড়ে দেবেন। ঠিক আছে, এটা এখানে বসে গেছে। আমরা জাস্ট Ctrl Z দিয়ে আবার আন্ডু করে নিচ্ছি। ঠিক আছে, সো আমরা এটাকে রাখবো। ঠিক আছে, আমরা এটাকে রাখবো। অ্যান্ড আপনার কাছে যদি কোনো ম্যানের ছবি না থাকে বা কোনো কিছু ছবি না থাকে তাহলে আপনারা এখানে আসবেন এলিমেন্টস। ঠিক আছে, ডিজাইন একদম প্রথম দেখেন বাম সাইডে ডিজাইন, তারপর নিচে হচ্ছে এলিমেন্টসে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন মেন লিখে সার্চ করলে আপনার যে গ্রাফিক্স আছে, ফটো আছে, ফটো যদি ক্লিক করেন দেখেন এখানে অসংখ্য রকমের মেন চলে আসবে। আপনার জাস্ট যেটা পছন্দ হয় ওটাতে ক্লিক করবেন, যে এখানে চলে আসবে। ঠিক আছে, সো আমার যেটা আছে এইটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। অ্যান্ড আদারওয়াইজ আপনার যদি ব্যাকগ্রাউন্ড চান তাহলে এখান থেকে পাবেন। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড রাখলাম রুম, এই যে রুম লাগছে, রুম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, রুম ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট ফটোতে ক্লিক করবেন। দেখেন রুমের কত রকমের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। আপনার যে কোনো, ঠিক আছে, আপনার যে কোনো ইচ্ছা বা যেভাবে ইচ্ছা আপনারা সার্চ করে এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, আমার আর কিছু লাগবে না। আমি জাস্ট এটা দিয়ে ম্যানটাকে দিয়ে আজকে কাজটা ছেড়ে নেবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এটাকে লক করে নিই। ঠিক আছে, লকে ক্লিক করলে লক হয়ে যাবে। লকে ক্লিক করছি, লক হয়ে গেছে। এখন জাস্ট এই লেখাগুলোকে সিলেক্ট করবো। ঠিক আছে, এটা বিরক্ত করতেছে আগে, এটাকে একটু ইয়ে করে নিই। লেয়ার, আপনার লেয়ার কীভাবে আমরা সেটা দেখে দিচ্ছি। এই যে আনলক করে নেবেন, ফার্স্টে আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর ছবিতে ক্লিক করবেন, যে পজিশনে ক্লিক করবেন। যে আবার দেখাই, আপনার যেটা চেঞ্জ করতে চান বা যে কোনো একটা সাবজেক্টে ক্লিক করবেন। এখানে পজিশন আছে, পজিশনে ক্লিক করবেন। এই যে লেয়ার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, লেয়ার এখানে চলে আসছে। সো আমাদের আপাতত কোনো লেয়ারের দরকার নাই, আমরা এখন এটাকে ক্লিক করি। ঠিক আছে, আর কোনো টেক্সট যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এই যে টেক্সটে আসবেন, টেক্সটে ডাবল ক্লিক করবেন, আপনার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, যে আমি যদি এখানে লিখে দিই, কি লিখবো,
গেমিং লিখে দিই, গেমিং। যদি এইভাবে বড় হয়ে যায় তাহলে এইখানে ধরে এই যে এইখানে ক্লিক করে এখানে টেনে ধরে একটু বড় করে দেবেন, জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। গেমিং, এটাকে মানুষের তার পিছনে নিয়ে যাই, আমরা এই পজিশন থেকে যাব, এখন এইভাবে ধরে মানুষের পিছনে নিয়ে যাবো, ঠিক আছে। যে গেমিং, এই যে সেট আপ আছে না, এটাতে ক্লিক করবো, ওই যে এটাকে আমরা সিলেক্ট করবো, মানুষটা সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, আচ্ছা সমস্যা নেই। যে মানুষটাকে এবার একটু পিছনে নিয়ে দিই, ঠিক আছে। আমরা আবার ক্লিক করবো, সমস্যা নাই, যে ডাবল ক্লিক, সেট আপ, এখানে লিখে থাম্বনেল, ঠিক আছে। এই যে আমরা এখন আমাদের থাম্বনেলটা আমরা যেটা আপনাদের এই ভিডিওতে ইউজ করছি সেটাই দেখাচ্ছি। এই যে টেনে ধরবেন, হয়ে গেল। এবার একটু ছোট করে দেবেন। যদি দেখেন যে না এটা মিলছে না আপনার সাথে, তাহলে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন, এখানে আসবেন, এই যে এই দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এর উপরে জাস্ট ক্লিক করেন, দেখবেন কালার চেঞ্জ, ঠিক আছে। কালার চেঞ্জ হয়ে গেছে, এটা খারাপ লাগছে, আপনারা নিজেদের মতো করে নেবেন। আপনারা যদি একসাথে সব ক্লিক করতে যান তাহলে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে যথেষ্ট। এখান থেকে লাল চাইলে লাল বা যে কোনো কালার চাইলে দিতে পারবেন, ঠিক আছে। জি, জাস্ট কালার ক্লিক করবেন, যে কোনো কালারে ক্লিক করবেন, হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট হোয়াইট রাখতেছি। অ্যান্ড এখানে আসবেন, এই যে এটা দেখেন মাইনাস অ্যান্ড প্লাসে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে প্লাস বড় হচ্ছে, মাইনাস ছোট হচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন। অ্যান্ড এটা হচ্ছে অ্যালাইন, ঠিক আছে। অ্যালাইন থেকে আপনারা চাইলে মাঝামাঝি করতে পারেন, এক সাইডে করতে পারেন, রাইট সাইডে বা যে কোনো সাইডে করতে পারেন, বা সমান রাখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এইভাবে স্পেস কতটুকু রাখবেন আপনারা, সেটা আই থিঙ্ক আপনারা যারা ক্যানভাতে কাজ করেন এগুলো জানেন, এগুলো দেখানোর কোনো দরকার নেই, এগুলো বেসিক একদম। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনি এটাকে করতে পারেন, যতটুকু দরকার ততটুকু রাখতে পারেন, ঠিক আছে। অ্যানিমেশন আপনার জাস্ট ভিডিওর ক্ষেত্রে কাজ লাগবে, এইভাবে কাজ লাগবে না, ঠিক আছে। ইফেক্ট থেকে আমরা এখানে এই যে এখানে আসবেন, আপাতত এটা ইউজ করা হইতেছে, তারা এটা ইউজ করছে, জাস্ট আমি এটাকে ইউজ করবো, ঠিক আছে। দেখেন এটা গ্লোয়িং কিন্তু ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। ইন্টেন্সিটি দেখেন, ইন্টেন্সিটি বাড়াবেন আর গ্লো হবে, ঠিক আছে। আমি সাপোজ এটাকে রাখলাম, ভালো লাগতেছে। এটাকে দেখে আমি চাচ্ছি কি ফ্রন্টটাকে চেঞ্জ করতে, ফ্রন্ট চেঞ্জ করলে একদম লেফট সাইডে দেখেন ফ্রন্ট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, আপনারা যে কোনো স্টাইলের ফোন আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যে ফ্রন্ট অভাব নেই, আপনারা যে কোনো ফ্রন্ট আপনাদের আপনারা পছন্দ ওয়াইজ আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। হরিজন, অসংখ্য ধরনের ফ্রন্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে। সাপোজ এটাই মনে হয় বেটার, আমি এটা রাখতেছি। অ্যান্ড এখান থেকে এটাকে একটু কমাই দিয়ে এটাকে একটু বড় করে নিব, ঠিক আছে। এই যে বড় করে নিলাম, অ্যান্ড মিডল করে নেবেন, বড় করে মিডল করে নেবেন, মিডল হচ্ছে, ঠিক আছে। এখন মিডল করে নেওয়ার পর এই যে এখান থেকে এটা ধরলাম, পজিশনটাকে চেঞ্জ করবে, অ্যান্ড ম্যানটাকে মানুষ যেটা ছিল ওটাকে একদম উপরে নিয়ে যাবে, ঠিক আছে। থাম্বনেল হয়ে গেল, আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে গেল অলরেডি, ঠিক আছে। একটা কি লিখছি দেখেন, গেমিং থাম্বনেল, ঠিক আছে, গেমিং থাম্বনেল। এখন আপনারাও এটাতে ক্লিক করছেন, গেমিং থাম্বনেল দেখেই আমি জানি যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছেন, যদি আমার চ্যানেল নতুন এতগুলো দর্শক দেখে না, তারপরও আপনারা যারা এখন পর্যন্ত আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত এসে থাকলে আমি একটা বেসিক ডিজাইন দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা যারা অ্যাডভান্স ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আর কী নিয়ে ডিজাইন দেখতে চান সেটাও কমেন্ট করবেন। সামনে বিশ্বকাপ আসতেছে, তখনও আপনাদেরকে দেখা দেবো কীভাবে আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পোস্টারগুলো ডিজাইন করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা চান মানুষটাকে একটু, আমার মনে হচ্ছে একটু বেটার করে দেওয়া উচিত, যদিও ঠিক আছে কালারটা, এখানে আসবেন, এডিটে আসবেন। যদি আপনি মানুষের এডিট করতে চান এই মানুষটা ক্লিক করবেন, এডিটে আসবেন, অ্যান্ড দেন এই দেখেন অ্যাডজাস্ট, এখানে ব্লার আছে, শ্যাডো আছে, সব একটু শ্যাডো দিয়ে দিই। এই যে গ্লো, এখান থেকে পিঙ্ক কালার সিলেক্ট করি, পিঙ্ক। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। আপাতত ব্লার আর একটু বড় হবে, সাইজটা আর একটু বড় হবে, ইন্টেন্সিটি আর একটু, ঠিক আছে। জাস্ট হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর এখন কি করবেন, এখন হচ্ছে এটাকে টেনে দিবেন, ঠিক আছে, দুই সাইড থেকে টেনে দিবেন, জাস্ট হয়ে গেছে রেডি। কারণ আমার মনে হচ্ছে কি গ্লোটা দেওয়ার আগেই ভালো ছিল, যেহেতু গ্লোটা দেওয়ার আগেই ভালো ছিল সেহেতু আমরা গ্লোটাকে কমাই দিই, এটাই ভালো। যেহেতু পিছনে থাম্বনেইলের মধ্যে একটা গ্লো আছে, দ্যাটস ওয়াই আমি এখানে আর নতুন করে গ্লোটা অ্যাড করে নিই, সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে আবার একটু
ঝামেলা মনে হচ্ছে, সমস্যা নেই। দ্যাটস ওয়াই এখানে দেখেন একদম কিন্তু যদি আপনাকে একটু জুম করে দেখাই তাহলে দেখবেন একবারে ছোট হয়ে গেছে। জুম করে দেখালে দেখবেন একদম ভালোই লাগতেছে মোটামুটি। ও ওই দিক দিয়ে আবার উল্টাপাল্টা হয়ে গেছে, তো কোনো প্যারা নেওয়ার কিছু নাই। উল্টাপাল্টা হলে প্যারা নেওয়ার কিছু নেই, আপনারা এখান থেকে ইজিলি করে নিতে পারবেন। যাদের মোবাইল আছে তারা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, যাদের কম্পিউটার আছে তাদের তো কোনো কথাই নেই, আপনারা চাইলে ফটো শুদ্ধ করতে পারেন। সো যাদের মোবাইল আছে মোবাইলে একই কাজ, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। সো আমি এখন এটাকে করবো, ঠিক আছে? আমি এখন এটাকে সেভ করবো। যারা এখানে সেভ করতে পারেন না তাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আসবেন, রাইট সাইডে একদম ডান পাশে দেখবেন উপরে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার, ঠিক আছে? সেন্ড টু টিচার এটা বাদে শেয়ার একটা অপশন আছে, শেয়ার ক্লিক করবেন। এখানে দেখেন এই যে সেন্ড টু টিচার পাবলিক ভিউ, এখানে দেখেন ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে? ডাউনলোড লিঙ্ক ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেভ ডাউনলোড সেটিং, ঠিক আছে? সেভ। আর এখানে দেখেন ফাইল টাইপ পিএনজি, জেপিজি, পিডিএফ, স্ট্যান্ডার্ড, আপনার সব রকম চাইলে এখান থেকে করতে পারেন। আপনারা চাইলে MP4 ভিডিও করে নিতে পারেন। ক্যানভা দিয়ে কিন্তু ভিডিও করা যায়, যদি সেই রিলেটেড আপনারা কোনো ভিডিও চান তাহলে বলবেন, নিয়ে আসার চেষ্টা করবো। এখন যারা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করতেছেন, এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, ঠিক আছে? এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে আসবে, ঠিক আছে? ট্রান্সপারেন্ট হয়ে। যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে এটা টিকমার্ক উঠাই দেবেন। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করতে গেলে কিন্তু প্রো হওয়া লাগবে, ঠিক আছে? মানে ক্যাপকাটটা প্রো হতে হবে, ক্যাপকাট প্রো ব্যবহার করতে হবে। ক্যাপকাট প্রো ব্যবহার করলে আপনি চাইলে এখান থেকে ইজিলি করে নিতে পারেন। সো আমি এখানে পিএনজি সাজেস্ট করতে আছে, ওটা দিয়ে ডাউনলোড করে দিতে, এটা ক্লিক করবেন একটা, ঠিক আছে? ওই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার আজকে নেটটা একটু খারাপ, যার কারণে স্লো আসতেছে। নেটটা সবসময় ভালো থাকে, আজকে একটু খারাপ, ঠিক আছে? ওই যে হয়ে গেছে, আমি আপনাকে দেখাই। এই যে হয়ে গেছে, আমি যদি একটু বাইরে করে দেখাই, এই যে দেখেন, ঠিক আছে? হয়ে গেছে। কিন্তু আমরা যদি জুম আউট করে একটু দেখাই, এই যে দেখেন আবার জুম ইন 25% দেখেন, ঠিক আছে? কত সুন্দর করে এডিট করে নিতে পারবেন। সো ক্যানভা নিয়ে আমার আরও ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। খুব ইজিলি ওয়েতে আপনাদেরকে দেখা দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজেই একটা থাম্বনেইল, একটা লোগো, একটা ব্যানার ডিজাইন করবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখা মাস্ট বি লাইক চাই, একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি পরবর্তীতে কোন ধরনের বা কোন রিলেটেড ভিডিও দেখতে চান, ঠিক আছে? সো এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।